আমাদের রব এক, আমাদের রসুল বলেন এক কিনা, আমাদের কাবা, আমাদের কোরআন, সবকিছু এক। আমাদের নামাজ এক, নামাজ কি ভিন্ন আছে? আমাদের হজ এক, রোজা এক। আমরা রোজা রাখি রমজান মাসে, আর কেহ আছে শাবানে রোজা রাখে। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কেহ 4 ওয়াক্ত বলতে পারবে, কেহ 6 ওয়াক্ত বলতে পারবে। তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সবাই এক, তোমরা ভাই ভাই। আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই ভাই। কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সমস্ত বাংলাদেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, আল্লাহ বলছেন ভাই ভাই। বলেন ভাই ভাই। বিদ্বেষ থাকবে? দুশ্মনী থাকবে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ভাইদের মধ্যে মীমাংসা মিলেমিশে করে চলবা। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি বিশেষ করে সামবাড়ি নিমবাড়ির সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কাছে বলতে চাই, আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন আমার পথে আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। দরুদ পড়বেন একবার, রহমত পাইবেন কয়বার? 10টি রহমত পাবেন। এর মধ্যে কোনো দ্বিমত আছে? রাসূলের হাদিস সম্পর্কে দ্বিমত আছে? শুধু তাই না, একবার দরুদের বিনিময়ে 10টি রহমত এবং 10টি গুনাহ মাফ। কেমন নবীর উম্মত আমরা? নবীর প্রতি দরুদ পড়বে একবার, গুনাহ মাফ হবে 10টি। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। নবীর শানে দরুদ পড়লেই হানি 3 নম্বর 10টি দরাজাত বুলন্দ হবে, মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যে নবীকে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের বিশ্ব মানবতা, বিশ্ব মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম কোথায় গেলেন? মদিনায়। বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, ছেলে মেয়ে, জায়গা সম্পদ সবকিছু রেখে শুধু জীবনটা আর ইমানটা, জীবন আর ইমানটা নিয়ে কোথায় গেলেন? প্রথমেই আল্লাহ নবী যে কাজটা করছেন, মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী এই 2 দলের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করছেন। এমন ভাবে ভ্রাতৃত্ব স্থাপন করছেন, এক সাহাবীকে বললেন আনসারী, তোমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ ভাই হয়ে গেছেন, ওনাকে বাড়িতে নিয়ে গেছেন। তুমি তো আমার ভাই, ইসলাম আমাকে ভাই করে দিল, আল্লাহ রসুল তোমাকে আমার ভাই করে দিলেন, অতএব এবার আসো, আমার বাড়ি 2টা, একটা দিলাম তোমাকে। ভাই সমান সমান পাবে। আমার বাগান 2টা, একটা থাকবে আমার, একটা হবে তোমার। সবকিছু আমার, অর্ধেক তোমার অর্ধেক। এমন কি তুমি তো আসছো মক্কা থেকে, বিবিও নাই, আমার বিবি আছে 2টা। বুখারীর হাদিস, আমার বিবি 2টা আছে। ওয়ানজুর আইয়া যাওজাতাইয়া হাবিতা, 2টা বিবি আছে, দেখো কোন বিবিটা তোমার পছন্দ হয়, আমি সেই বিবিকে তালাক দিব, ইদ্যত শেষ হলে সেই বিবিকে তুমি বিবাহ করবে। সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিনের উসিলা মানবতার মধ্যে এমন ভ্রাতৃত্ব স্থাপন করা হচ্ছে যার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা সে নবীর উম্মত হয়ে মারামারি, কারে কে গায়েল করতে পারি, কারে কত গালি দিতে পারি, গালি দিলে যেন মনে শান্তি হয় না। ভাইয়ের জন্য রক্ত দিব, ভাইয়ের জন্য গালি নয়। আল মুসলিম আকুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই কি বলে? লা ইসলিমুহু, এক ভাই আরেক ভাইকে জুলুম করে না। ওয়ালা ইসলিমুহু, এক ভাই আরেক ভাইকে বিপদে ফেলে না। ওয়ালা ইয়াহকিরুহু, এক ভাই আরেক ভাইকে ঘৃণা করে না। ভাই যত গরিব হোক, যত বিশ্রী হোক, কালো হোক, দুর্বল হোক, ভাইকে ভাই ঘৃণা করে? আমরা সবাই ভাই। ব্রাহ্মণবাড়িয়াতে আসছি, খুব দূরে এসে গেছে নাকি? কক্সবাজার আমাদের বাড়ি, সারা দেশ আমাদের বাড়ি, সারা বিশ্ব সমস্ত মুসলমানদের ভাই ভাই, ঠিক না বেঠে? আজকে আমাদের দুশ্মন আর কেহ নয়, আমাদের দুশ্মন হলো ইসরায়েল, আমাদের দুশ্মন হলো ইহুদ। আজকে বিশ্ব মুসলিমের কাছে ঐক্যের ডাক দিতে চায়। আরব আজম যখন ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে, ইসরায়েল এবং ইহুদিবাদ ধ্বংস হয়ে যাবে, খতম হয়ে যাবে। আমাদের দুশ্মন যারা নবীকে গালি দেয়, আমাদের দুশ্মন বাংলাদেশের মধ্যে যারা নবীর শানে বেয়াদবি করে, আমরা নবীর শানে যারা বেয়াদবি করে তাদের বিচার বাংলার মাটিতে চাই। তাদের বিচার করার জন্য সংসদে আইন করতে হবে। আপনারা চান কিনা? এতে একমত আছেন কিনা? নবীকে গালি দিবে বাংলার মাটিতে, তা বরদাস্ত করা হবে না। শেখুল ইসলাম আল্লামা মুহসিন রাহমাতুল্লাহি আলাইহি মূল এই বিষয় নিয়েই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সারা দিয়েছেন, রক্ত দিয়েছেন, শত শত হাজার হাজার আলেম রক্ত দিয়েছেন। আমরাও নবীর ইজ্জত শান রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, আজকে শানের সালাত সম্মেলন মাঠখালি, তো শুধু সামবাড়ি নিমবাড়ি লোকজন আসলে এই মাঠ 10টা হইলেও জায়গা হবে না, ঠিক না? ঠিক। এমন একটা মাহফিল সারা গ্রাম মিললেও করতে পারবেন না। আমাদের প্রিয় ইয়াকুব উসমানী, সাহসী ব্যক্তিত্ব, বুঝলেন? কই ঢাকার আলেম অনেক কয়েকজন ঢাকার থেকে নিয়ে আসছেন। এই যে সিলেটের আলেম বসে আছেন, শেখুল হাদিস বিন শেখুল হাদিস। এরপরে সিলেট থেকে, চিটাং থেকে আলেম আসছেন, বয়ান করে গেছেন। একজন আলেমকে আমরা সারা গ্রাম মিললেও আনতে পারবো না, দাওয়াত দিতে পারবো না। এই ইয়াকুব উসমানীকে দাওয়াত দিয়ে মানুষের পায় কিনা? কামালউদ্দিন দায়মি সাহেবকে সারা দেশে দাওয়াত দিয়ে পায় কিনা? 6 মাস আগে দাওয়াত দিল, পায় না। গ্রামে তো চিনেন না। এই ইয়াকুব উসমানী, কামালউদ্দিন দায়মির মর্যাদা সারা দেশে আছে, আছে কি আছে না? সারা দেশে তাদের প্রোগ্রাম, সারা দেশে ওলামায়ে কেরাম তাদেরকে চিনে। অতএব আমি লম্বা বয়ান করবো না, এতগুলি ওলামায়ে কেরামকে রেখে আমি বয়ান করতে চাই না। আমি দুইটা কথা বলবো। 1 নম্বর কথা হলো, আমরা ঐক্যবদ্ধ থাকবো। খুঁটিনাটি বিষয় নিয়ে ভেদাভেদ করেন, ঝগড়া করেন না। আজকে ইহুদিবাদ 14,000 ফিলিস্তিনি মুসলমানকে শহীদ করেছে, এর মধ্যে 10,000 শিশু এবং নারী। এর বিচার করনেওয়ালা নাই। বিশ্বের সবচেয়ে বড় শক্তি ইসরায়েল বাহিনীকে সাহায্য করতেছে। মানবতা কোথায় তাদের কাছে? মানবতা বন্ধ, শেষ হচ্ছে তাদের হাতে। আজকে আমরা নিজেরা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কথা ঠিক না? ঠিক। আর আসেন ব্রাহ্মণবাড়িয়াবাসী, ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য আছে সারা দেশে, সারা পৃথিবীতে, কথা ঠিক না? ঠিক। ইসলামের ঘাঁটি, উলামাদের ঘাঁটি, ফখরে বাঙ্গালের মাটি। আল্লামা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সুনাম সারা পৃথিবীর মধ্যে আছে। এই গ্রামের কৃতি সন্তান আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক না? ঠিক। আজকে এই গ্রামে আলেমদেরকে সম্মান করতে হবে।
আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই এক আল্লাহর গোলাম। ওয়া আন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এই উম্মতে মুসলিমা হলো একটি উম্মত, একটি জামাত, একটি দল। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি আল্লাহ হইলাম তোমাদের সকলের রব। অতএব সকলেই ঐক্যবদ্ধভাবে আমি এক আল্লাহর ইবাদত করো। ঠিক না ঠিক? ইবাদত চলবে কার? বলেন, ইবাদত চলবে কার? আরো জোরে, কার ইবাদত চলবে? এখানে বলতে লজ্জা করে, আমরা তো 5 ওয়াক্ত নামাজে বলি ইয়্যাকা না'বুদু, মাগরিবে পড়ছি না ইয়্যাকা না'বুদু, ও খোদা একমাত্র আপনারই কি করি? ইবাদত করি। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানি, আর কারো আদর্শ চলবে না। এই পৃথিবীতে একমাত্র রাসূলুল্লাহর আদর্শ চলবে, রাসূলুল্লাহর শরীয়ত চলবে, রাসূলুল্লাহর সুন্নতই চলবে। ঠিক না ঠিক? এক নম্বর কথা হলো আমরা ঐক্যবদ্ধ থাকব। 2 নম্বর হলো আমরা নবীর সুন্নতকে অনুসরণ করব। কথা বুঝেন না? পথের দাবি তো আমরা সবাই করি, কিন্তু মহব্বত প্রমাণ অনেকের কাছেই নাই। মহব্বতের, নবীর মহব্বতের প্রমাণ হলো নবী নিজে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মুখে মুখে দাবি করলে মহব্বত হবে না। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো। তিরমিজি শরীফের হাদিস পড়লাম, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে, আমি নবীকে মহব্বত করলে কি হবে? বিনিময় কি পাইবা? কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীকে মহব্বত করবা, আমার সাথে একসঙ্গে জান্নাতে থাকবা। নবীর সঙ্গে জান্নাত চান কি চান না? রাসূল বলেছেন আমার সুন্নত মতো চলবে, মাথা থেকে পা পর্যন্ত, খাবার সময়, ঘুমের সময়, চলার সময়, ব্যবসার মধ্যে, বিবাহের মধ্যে, সব সময় আমি নবীর সুন্নতকে মাইনা চলবা, তাহলেই আমার সাথে জান্নাতে থাকবা। বলেন, শ্যামপুর নিমবাড়ির মানুষ নবীর সঙ্গে জান্নাত পেতে চায় কি চায় না? একটা আমল হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আরো কিছু আমল বলি, নবীর সাথে জান্নাত পাওয়ার আমল বলবো। তিরমিজির হাদিস, দুরূদ শরীফ পড়বা বেশি। কি বলবেন? সবাই বলেন না? আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি পৃথিবীর বুকে আমি নবীর প্রতি দরুদ পড়বে বেশি, সে কিয়ামতের কঠিন দিনে আমি নবীর কাছে থাকবে বেশি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাত চান তো দরুদ শরীফ পড়বেন বেশি, পারলে সকালে 100 বার, বিকালে 100 বার, পারলে আরো বেশি, হিসাব নাই। একজনকে, হুজুর তিরমিজির হাদিস, আমি তো সারাদিন গেলে আপনার দরুদ শরীফ পড়তাম, আপনার প্রতি কি বলতে চাই? পড়বা? তাহলে একটা কাজ হবে কি, ইদান ইউগফারু যামবুক ওয়া তুকফা হাম্মাক। লম্বা হাদিস। যদি সবসময় ফাঁকে ফাঁকে খালি আমার প্রতি দুরূদ পড়ো, 2টা লাভ। 1 নম্বর, তোমার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, তোমার সকল প্রকার পেরেশানি, টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন তো? নবীর সাথে জান্নাত পাওয়ার 2 নম্বর আমল দুরূদ শরীফ। 1 নম্বর আমল কি বলছি? সুন্নতের অনুসরণ। সুন্নত মতে চলবে। সামবাড়ি বলো, নিমবাড়ি বলো, কসবা বলো, ব্রাহ্মণবাড়িয়া বলো, পাকিস্তান, হিন্দুস্তান, ইউরোপ, আমেরিকা, একটাই পথ, নবীর সুন্নতের পথ। ঠিক না ঠিক? নবীর ওয়াদা, আমার সুন্নত মতে চলবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে জান্নাতে থাকবে। 2 নম্বর হলো দুরূদ শরীফ পড়বে বেশি, আমার সাথে থাকবে তুমি জান্নাতে। 3 নম্বর বলবো, নবীর সাথে জান্নাত পাওয়ার আরেকটা আমল, এটা হলো মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উস্তা। এটা প্রাসঙ্গিক বলতেছি। এতিম সন্তান আছে না? এতিম কারোকে বলেন তো, যার বাবা নাই, মা 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 কোনো কথা নেই, মা থাকুক বা নাই থাকুক, মা আছে বা না আছে, বাবা নাই, কি নাই, আবার নাবালেগ 15 বছরের নিচে তার বয়স, এই এতিমকে যে দেখাশোনা করবে, তার সম্পদ দেখবে, তার লেখাপড়া, খাবার দাবার খোঁজ খবর রাখবে,
এই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে এই 2 আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে। 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, রাসূল বলেন আমার সাথে সেই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবে যে এতিমকে লালন পালন করে। 3 নম্বর আমল। 4 নম্বর শেষ আমলটা বলি, বলো নবীর সঙ্গে থাকতে চান? আখলাক ভালো করে রাখবেন। আখলাক মানে ব্যবহার, আচার আচরণ। আচার আচরণ আপনার সাথে কারো লোক ঝগড়া হবে না, কারো কষ্ট দিবেন না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এটা তিরমিজির হাদিস, ইন্না মিন আহাব্বিকুম ইলাই ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। যে ব্যক্তির আখলাক সুন্দর, আখলাক মানে চাল চলন। আপনি কি সারাদিন ঘরে বসে থাকেন, মানুষের সাথে চলতে হয়, মা বাবা আছে, ভাই বেরাদর আছে, আত্মীয়স্বজন আছে, বিবি আছে, ছেলে মেয়ে আছে, প্রতিবেশী আছে, গ্রামবাসী আছে, বাজারে যাই, রাস্তাঘাটে আছে কি আছে না? সবার সাথে সুন্দর হাসি খুশি চেহারার সাথে চলবে, নম্র ব্যবহার করবে। যার আচার আচরণ যত বেশি সুন্দর, আল্লাহ রসুল বলেন সে কিয়ামতের দিন তার মজলিসটা আমি নবীর মজলিসের সবচেয়ে বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। তার চেয়ারটা আমার চেয়ারের সাথে বসবে। দেখেন এখন মন্ত্রী এলে অনেক সুডু ফাতি নেতা আছে না, মন্ত্রীর লোক নিয়ে বইতাম পারি একটু, তাহলে ছবির মধ্যে আমার 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 চেহারা পয়সা উঠবে, আমি লাকি হয়ে যাব। টাকা দিয়ে হইলেও এই সুযোগটা তালাশ করার চেষ্টা করে যে নবী, হ্যাঁ মন্ত্রীর সাথে এমপির সাথে নিয়ে আমি বসতে পারি, এমপির গাড়িতে নিয়ে একটু উঠতাম পারি। কথা বলছেন? আল্লাহ রাসূল বলছেন যার আখলাক সুন্দর হবে, যার ব্যবহারের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, সুন্দর আচার আচরণ, আমি ওয়াদা দিলাম তার চেয়ারটা কিয়ামতের দিন আমার চেয়ারের একবারেই কাছে থাকবে। সুবহানাল্লাহ। আখলাক শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন সে তো আমার কাছে থাকবে কিয়ামতের দিন, এবং সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমার প্রিয় উম্মত। সুবহানাল্লাহ। চারটা আমল বলছি নবীর কাছে জান্নাতে পাওয়ার, জান্নাতে থাকার। এই আমলটি করতে রাজি? বলেন তো চারটা কি? 1 নম্বর নবী, 2 নম্বর নবী দুরূদ শরীফ, 3 নম্বর এতিমকে লালন পালনকারী, 4 নম্বর কি? শেষ কথা আমি বলি, একটা হাদিস আবু দাউদ শরীফের, সবটা পড়ার সময় নাই। একটা জিনিস আমার অনুরোধ, গ্রামবাসীর কাছে, কসবাবাসীর কাছে, গোটা ব্রাহ্মণবাড়িয়ার বাসীর কাছে, ছোট বড় নেতা কর্মী সবার কাছে বলি, আলেমদের সাথে বিদ্বেষ শেখেন না, আলেমদের সাথে মহাব্বত রাখবেন। ইন্না মিন ইজলালিল্লাহ ইকরাম সাহিবুল কুরআন, কুরআনওয়ালা আলেম হাফেজকে সম্মান করলে রাসূল বলেন তুমি যেন আল্লাহকে সম্মান করেছো। সুবহানাল্লাহ। সাম্বারি মানুষ আমার এলাকা, আমি তো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, আমি কসবা আমার এলাকা না, আখরা আমার এলাকা না, আমি মনে করি না, সারা বাংলাদেশ আমার এলাকা। সারা বাংলাদেশের আলেমের উপর আঘাত আসলে, কোন মুসলমানের উপর আঘাত আসলে আমি সাদের আমার সাধ্য মোতাবেক চেষ্টা করতে হবে। এটা আমি আমার ইমানের দায়িত্বে মনে করি। এই মহাসচিব হওয়ার আগ থেকে যে কোনো জায়গাতে যে কোনো সমস্যা হয়, আমি তাকে চিনি বা না চিনি, আমি আমার সাধ্য মোতাবেক একটু সাহায্য করতে পারলে আমার মনটা খুশি হয়ে যায়। বুঝছেন? আমি আপনাদেরকে আপন মনে করে অনুরোধ করি, রাসূলের নির্দেশ, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। আমার কথা নয়, আল্লাহর কথা, রাসূলের কথা। ঠিক না ভাই? ঠিক। শেষ কথা, আল্লাহ রাসূল বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে তোমার কিয়ামতের দিন হাসর হবে। আল্লাহ রাসূলকে মহব্বত করলে রাসূলের সাথে হাসর হবে। আর রাসূলের পথ পাইতে হলে আলেম লাগবে কি লাগবে না? আমি তো জানি না, আমার সামনে তো সবাই সমান, সুন্নত বেদাত সবকিছু সমান না। কোনটা হালাল কোনটা হারাম আমরা কি চিনি? বিবি কিসের দ্বারা বিবি তালাক হয় আমরা জানি? জানে কারা? উলামায়ে কেরাম জানেন।
অতএব উলামায়ে কেরামদের মাধ্যমে রসুলের মহাব্বত, রসুলের সুন্নত আমরা পাবো। অতএব উলামায়ে কেরামের মহাব্বত, রসুলের মহাব্বত থাকলে রসুল বলেছেন এই আলেমদের সাথে, রসুলের সাথে তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ, বহুত বড় সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।